নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। রোজ রোজ একই তেল মশলার টিফিন খেয়ে যদি বোর হয়ে থাকেন, তাহলে এইভাবে একবার সুজি দিয়ে টিফিন বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা কাপ মেপে 1 কাপ নর্মাল সুজি নিয়ে নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দিলাম এই ছোট্ট হাতার 1 হাতা পরিমাণে টক দই। আর দইয়ের সাথে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এই যে জলটা আমি দিলাম সাদা দেখতে পেলেন, তবে যে পাত্রের মধ্যে দইটাকে আমি রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়েছি বলে জলটা সাদা মনে হলো। উষ্ণ গরম জলটা দিলে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, তাহলে টিফিনটাও কিন্তু খুব ভালোভাবে ফ্লপি হবে। এখন আমি এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, কারণ সুজিটা একটু গাঢ় মনে হচ্ছিল। দেখুন এই রকমভাবে সুজিটাকে ঘনত্ব রেখে গুলে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন সুজিটাকে ঠিক এই রকমভাবে আমি গুলে 5 মিনিট সাইডে রেখে দেব। এই টিফিনটা তৈরি করতে মাত্র 10 মিনিট হাতে সময় লাগবে। তো টিফিনটা আমি তৈরি করে নেব, ভিতরে একটা পুর রেডি করব। তার জন্য একটা আলু আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে সেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। একটা বড় সাইজের আলু নিলেই যথেষ্ট, তবে আপনারা সুজির পরিমাণটার উপরে কিন্তু এই আলুটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 3 জন লোকের জন্য টিফিন তৈরি করছি, আর এই টিফিনটা 1 পিস খেলেই আপনার মোটামুটি পেটটা কিন্তু অর্ধেক ভরে যাবে, কারণ এই টিফিনটা সুজি দিয়ে তৈরি করব, আর সুজি এমনি পেট আমাদের ভারী রাখে। তো রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি আলুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। মাত্র 10 মিনিট হাতে যদি সময় থাকে, বাচ্চাদেরকে স্কুল কলেজে বা অফিসের জন্য এই টিফিনটি রেডি করে আপনারা দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই রকমভাবে আলুটাকে একটু ঘেটে নিতে হবে। যতক্ষণে আলুটা ঘাঁটছিলাম মোটামুটি 2 থেকে 3 মিনিট, দেখুন সুজিটা একটু ভালো করে কিন্তু ফুলে গেছে আর একটু ভারী হয়ে যাবে। তো দেখুন আগের তুলনায় একটু গাঢ় ভাব মনে হয়েছে। তবে এবারে একটা নিয়ে নিতে হবে মিক্সার জার, কেননা এই সুজিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। তো আমি সুজির ব্যাটারগুলো সমস্তটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আরও একটা উপকরণ অ্যাড করব, যার জন্য এই টিফিনটা আরও নরম হয়ে যাবে। তো দেখুন আমি এখানে রান্না করেছিলাম মোটামুটি 2 হাতার মতো ভাত এখানে অ্যাড করলাম। যে ভাত আমরা নর্মাল রান্না করে খাই, সিদ্ধ চালের ভাত, সেই চালই আমি ভাত দিয়ে দিলাম। কোনো রকম জল দেব না, জল ছাড়া এই রকম একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এই টিফিনটি তৈরি করার জন্য সুজি আর রান্না করা ভাত ব্যবহার করলাম। আপনারা চাইলে চাল ভিজিয়ে সুজির সাথে অ্যাড করতে পারেন, অথবা শুধু সুজি দিয়ে তৈরি করতে পারেন। এখন ব্যাটারটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়ে পুর তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে। সর্ষেটা যখন একটু ফাটতে আরম্ভ করবে, তার মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে সাদা জিরে আর 8 থেকে 9টা কারি পাতা। কারি পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাতে করে টিফিনটা খেতে ভীষণ টেস্টি হয়। আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া, আর 2টো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, যাতে করে কালারটা খুব ভালো আসে। আর কোনো কিছু এখানে দেওয়ার দরকার নেই। এবারে দিয়ে দিতে হবে আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালোভাবে কড়াইয়ের সাথে এই রকম একটু ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে। তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আমচুর পাউডার। আপনাদের কাছে যদি আমচুর পাউডার সেই মুহূর্তে না থাকে, তাহলে সব শেষে গ্যাসটাকে অফ করে দিয়ে 1/2 চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন। তো আজকের আমার টিফিনের জন্য পুরটা একদম তৈরি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে সমস্ত পুরগুলোকে তুলে একটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। বন্ধুরা খুব সহজভাবে আজকে টিফিন রেসিপিটি বানিয়ে দেখাবো, যাতে করে আপনারাও পারফেক্ট টিফিন রেসিপি তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং তার সাথে পুরটাও তৈরি হয়ে গেছে। এখন এই টিফিনগুলোকে আমি ভাপাবো, তার জন্য কড়াইয়ের মধ্যে একটা গ্লাস মেপে 1 গ্লাস জল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটা ছিদ্রযুক্ত এইরকম থালা, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন এই যে আলুর পুরটা রেডি করলাম, তার মধ্যে অল্প অল্প এইভাবে
আলুর পুর আমি হাতের সাহায্যে গোল করে নেব। এই দেখুন, দিয়ে এইরকম একটু চ্যাপ্টা ধরনের করে নিতে হবে। এই একই রকমভাবে সমস্ত আলুগুলোকে রেডি করব। রেডি আসলে করে নিলে আমাদের টিফিনটা তৈরি করতে খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি এখনও পর্যন্ত যদি দেখে ভালো লাগে তাহলে আপনাদের একটা লাইক আর আপনাদের একটা মতামত আমার কিন্তু খুব ভালো লাগে, তো অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এবার আমি নিয়ে নিলাম এরকম ছোট্ট ধরনের দুটো বাটি, আর 1 ফোঁটা তেল দুটো বাটির মধ্যে ভালোভাবে চারিদিকটায় লাগিয়ে দিতে হবে, যাতে করে টিফিনগুলো খুব সহজে উঠে আসে। তো দুটো বাটি আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে হাতা নিয়েছিলাম, ছোট্ট হাতার 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। দুটো বাটিতেই 1 হাতা করে প্রথমে ব্যাটার দিয়ে দিতে হবে। তারপরে আমি দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা আলুর পুর। এই রকমভাবে আমি জাস্ট একটু বসিয়ে দেব। তারপরেই ওপর থেকে আরও 1 হাতা করে ব্যাটার আমি এখানে অ্যাড করব। বন্ধুরা, এই টিফিনটা তৈরি করতে খুব সহজ পদ্ধতি, মাত্র হাতে 10 মিনিট সময় নিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি এখানে দুটো বাটিতে রেডি করে দেখালাম, তবে বাকিটা আমি অফ ক্যামেরায় একই রকম পদ্ধতিতে রেডি করে নেব। এখন ওই জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। ঢাকনাটাকে খুলে আমি টিফিনগুলোকে একে একে বসিয়ে দিলাম, দিয়ে ঘড়ি দেখে 5 থেকে 6 মিনিট আমি ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দিয়েছিলাম। যে টিফিনগুলো দেখালাম ওগুলো হয়ে গিয়েছিল, ওগুলো সরিয়ে রেখে বাকি 3টে বাটি আরও আমি তৈরি করে নিলাম। এখানে 1 কাপ সুজি দিয়ে আমি 6টা টিফিন তৈরি করলাম। 3 জন লোকের জন্য কিন্তু যথেষ্ট। একটা করে টিফিন খেলে পেট একদম ভরে যায় বন্ধুরা, একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখবেন। এখন টিফিনগুলোকে ঠান্ডা করে একটা চামচের সাহায্যে জাস্ট একটু গাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন কত সহজে উঠে এলো। দেখুন, একই রকমভাবে প্রত্যেকটা টিফিন আমি বাটির থেকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হয়েছে, আর মাঝখানের পুরটার জন্য এই টিফিনটা আরও টেস্টি লাগে। এই টিফিন আপনারা শুধুই খেতে পারবেন। এই টিফিনটি খাওয়ার জন্য কোনো রকম টমেটো সস বা কোনো রকম চাটনির দরকারই পড়ে না। এই দেখুন, এই দেখুন মাঝখানটা কেটে দেখালাম, কত সুন্দর হয়েছে, একদম পুরে ভরা টিফিনগুলো। তো আজকের আমাদের মাত্র 1 কাপ সুজি দিয়ে রোজ রোজ একই তেল মশলার টিফিন না বানিয়ে এই রকমভাবে টিফিন বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।